আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা দেখব একটা সার্ভিস ওয়েবসাইটের জন্য একটা ফেসবুকের টোটাল ড্যাশবোর্ডটা আসলে কিভাবে সাজাবেন এবং কিভাবে আপনার ক্লায়েন্টকে দেখালে বা বোঝালে সে আসলে বুঝতে পারবে যে তার কোথায় ল্যাকিং আছে বা আমাদের কোথায় ল্যাকিং হচ্ছে, আমাদের কন্টেন্টটা ইমপ্রুভ করতে হবে নাকি হচ্ছে অডিয়েন্সকে ভালো মতো সিলেক্ট করতে হবে বা আমাদের অডিয়েন্স টার্গেটিংটা আসলে ওভারল্যাপিং হচ্ছে কিনা, এটা ফ্যাটিক হয়ে যাচ্ছে কিনা, টোটাল বিষয়টার উপর আসলে কেউ বুঝতে পারবেন। এখন এটা আসলে আমরা চলুন শুরু করি। তো প্রথম অবস্থায় আমরা একটা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে কাস্টম কলাম, এখান থেকে চলে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা যেহেতু ম্যানুয়ালি করব, তো অটোমেটিক্যালি যেগুলো আছে সেগুলো জাস্ট আমরা ফেলে দিব, শুধুমাত্র অ্যাকশন এবং হচ্ছে ডেলিভারিটা রেখে। এটা আমরা জাস্ট এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমরা হচ্ছে প্রথম অবস্থায় আমরা এখান থেকে দেখতে পারি আমরা এইগুলো আসলে সিলেক্ট করব। তো প্রথম অবস্থায় আমরা ল্যান্ডিং পেজটা নিই। ল্যান্ডিং পেজটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ই কমার্স হোক বা সার্ভিস হোক, ল্যান্ডিং পেজ ভিজিটটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে আমরা সার্চ করে আসতে হবে। তো আমরা এদের ল্যান্ডিং পেজ ভিউ যেটা আছে এটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমাদের নেক্সট হচ্ছে আমাদের রেজাল্টটা, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখি রেজাল্ট। রেজাল্ট আমাদের চলে আসছে। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট আমরা এখান থেকে নিলাম। তারপর আমরা যাব হচ্ছে ইমপ্রেশন রিচটা, ঠিক আছে? এখান থেকে আমাদের রিচ আসছে, তারপর হচ্ছে আমাদের ইমপ্রেশনটা এখান থেকে নিতে হবে। দেন আমাদের ইমপ্রেশন আসলো, রিচ ইমপ্রেশন। তারপর এখান থেকে নিব হচ্ছে আমাদের সিপিএমটা, মানে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনটা আসলে কত, এটা খুবই গুরুত্বপূর্ণ। সিপিএম যদি আপনার বাইরের কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে যদি মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে আছে এখানে সিপিএম যদি আপনার 15 থেকে 14-র মধ্যে আপনি রাখতে পারেন তাহলে গুড। আর লোকালের ক্ষেত্রে মোটামুটি $1 নিচে আপনার সিপিএম হইতে পারবে, সর্বোচ্চ $1.15 বা $16 এরকম যদি সিপিএম হয় তাহলে মনে করেন আপনার পারফরমেন্সটা ভালো যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে নিব হচ্ছে আমরা হুক রেটটা। দেখুন হুক রেটটা এটা আসলে একটা কাস্টম, তো এখান থেকে আমরা একটা কাস্টম এখানে আচ্ছা আমরা এটা করে দেখাই কাস্টম, ঠিক আছে? এখান থেকে আমরা হুক রেটের জন্য আমরা নিব হচ্ছে 3% ভিডিও প্লে, তারপর হচ্ছে ভাগ হচ্ছে ইমপ্রেশনটা, সরি ইমপ্রেশনটা। এখান থেকে ইমপ্রেশনটা নিলাম, তারপর হচ্ছে আমাদের গুণ হবে এখানে, হ্যাঁ, গুণ হবে হচ্ছে 100। তার মানে পার 100 জন ইমপ্রেশনের মধ্যে 100টা ইমপ্রেশন হলে সেখান থেকে 3% ভিডিও প্লে আসলে কতজন করতেছে, এটা আসলে হুক রেটটা। তো এখানে আমরা হুক রেটের নামটা দিয়ে দিই। হুক রেটটা আমি পরবর্তী হুক রেটটা হচ্ছে হুক রেট আমরা হচ্ছে এটা 1 দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমি দিয়ে দেবো অ্যানি ওয়ান, ঠিক আছে? আমাদের এই কাস্টমটা সবাই দেখতে পারবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে আমরা হুক রেটটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, দেন আমাদের হচ্ছে এখানে আসবে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সার্চ করি। এই যে ফ্রিকোয়েন্সিটা চলে আসছে, মানে আপনার ওভারল্যাপিং হচ্ছে কিনা বা ফ্যাটিক হয়ে যাচ্ছে কিনা এটা হলো বোঝার জন্য। তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড। এভাবে আসবে, সার্চ দিতে হবে। এটা আসছে হচ্ছে আমাদের অ্যামাউন্ট স্পেন্ডটা। অ্যামাউন্ট স্পেন্ডের পরে হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যেটা সেটা লিড। এখান থেকে আমাদের লিডটা চলে আসলো। দেন আমরা যাব হচ্ছে বাজেটে। এখান থেকে আমরা নিব হচ্ছে বাজেটটা। দেন আমরা নিব হচ্ছে সিটিআরটা। সিটিআরটা অনেক গুরুত্বপূর্ণ। অল সিটা নিলাম, আমাদের এত কিছু দরকার নেই আপাতত, যদি প্রথম দিকে আমরা শুরু করছি। দেন নেব হচ্ছে 3% ভিডিও ভিউ যারা করছে, 3% ভিডিও প্লে। এবং ইভেন আমরা হচ্ছে নিব যে 25% ভিডিও প্লে। দেন নিব হচ্ছে আমরা 15% ভিডিও প্লে, 50% ভিডিও প্লে। দেন আমরা হচ্ছে আমাদের আর কিছু দরকার নেই, আমরা এতটুকুই দিয়ে আপাতত শুরু করব। দেন আমরা দেবো হচ্ছে এন্ডটা। এখন এটা আমরা হচ্ছে আপাতত জাস্ট অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর এখান থেকে আমরা নামটা জাস্ট চেঞ্জ করে দিব। আমাদের হচ্ছে নাম যেটা আছে এটা হচ্ছে আমাদের আইকন স্ল্যাব। এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম এবং আজকের ডেট যেটা আছে এটা আমরা দিয়ে দিব। আমাদের আজকের ডেট হচ্ছে কত, 03/05/2025। ওকে, এখান থেকে আমরা জাস্ট সেভ করে দিলাম। ইভেন আমাদের হচ্ছে টোটাল রেজাল্ট আসলে চলে আসলো খুব সুন্দর করে। হ্যাঁ, আমরা একটু সাজাই নি এটা। প্রথম হচ্ছে ডেলিভারিটা, তারপর হচ্ছে আমাদের অ্যাকশনটা, এটা আসলে ওই আমাদের কোনো রিকমেন্ডেশন ফেসবুক করছে কিনা এইটা। তারপর হচ্ছে আমাদের রেজাল্টটা, তারপর হচ্ছে আমাদের ইমপ্রেশন যেটা আছে এটা, তারপর হচ্ছে আমাদের সরি রিচ, তারপর ইমপ্রেশন, তারপর হচ্ছে আমাদের
কস্ট পার থাউজেন্ড রেজাল্ট যেটা, কস্ট পার রেজাল্ট যেটা আছে, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন যেটা, তারপর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা। আচ্ছা, ল্যান্ডিং পেজটা আমাদের এখানে কেন আসলো? আমাদের ল্যান্ডিং পেজটা প্রথমেই দিব আমরা, এটা জাস্ট আমরা এটা সিলেক্ট করে নিই। আমাদের ল্যান্ডিং পেজটা যাবে হচ্ছে একদম প্রথমে। ওকে, আমাদের ল্যান্ডিং পেজটা আসছে, তারপর হচ্ছে আমাদের সিপিএমটা আসছে, হুক রেটটা আসছে, তারপর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা, তারপর হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড যেটা আছে, অ্যামাউন্ট যেটা আছে, তারপরে লিড, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের নিব হচ্ছে ওয়েবসাইট লিডটা। লিডের ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো চলে আসছে, এগুলো আমরা বাদ দিব, এখন আমাদের এত কিছু দরকার নাই তো। 3 সেকেন্ড। ওকে, তা লিডের আগে আমরা হচ্ছে ওটা সিলেক্ট করে আসি, লিড যেটা আছে আমরা জাস্ট ওয়েবসাইট লিডটা নেব, আমরা এত কিছু দরকার নাই। তো এখান থেকে আমরা ওয়েবসাইট লিডটা নিলাম, ভিডিও প্লে যারা করছে আমাদের। ওকে, এতটুকু এনাফ। ঠিক আছে, তো দেখেন এখান থেকে হচ্ছে আমাদের কোনো ল্যান্ডিং পেজ ভিজিট আসলে এখন হয় নাই, কারণ আমাদের ল্যান্ডিং পেজ এখনো নাই। এটা বাইরে একটা ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান, সে হচ্ছে আপনার যে হোম রেনোভেশন যে প্রজেক্টগুলো আছে বা হচ্ছে টাইলস যে কাজগুলো আছে ওইগুলো আসলে করবে, সে এখন আপাতত মেটা লিডগুলো চাচ্ছে। এখান থেকে মেটা লিডের অ্যাডগুলো চালাইছি, এখান থেকে পারফরমেন্স ভালো আসবে না, কারণ আমাদের ক্লায়েন্ট আসলে একটু বেশি বুঝে। কারণ আমরা চাইছিলাম হচ্ছে টোটাল ফানেল ওয়াইজ আগাইতে, বাট সে বলতেছে না তোমরা ট্রাই করো, ডলার স্পেন্ড হোক, বাজেটে কোনো সমস্যা নেই, বাট তোমরা প্রথমে ট্রাই করো হচ্ছে তোমাদের কোনো লিড আনতে পারো কিনা মেটার থ্রুতে। এখন আমরা চেষ্টা করতেছি, বাট আমাদের সিপিএমটা অনেক হাই যাচ্ছে, আমাদের হুক রেট নাই, আমাদের অডিয়েন্স ভালো না, বা মানে অডিয়েন্স ভালো ঠিক আছে, বাট আমাদের কন্টেন্ট আসলে খুবই বাজে যাচ্ছে আর কি। ঠিক আছে, এইটা এখান থেকেও আমরা আর একটা জিনিস এখান থেকে নিতে পারি, সেটা ভুলে গেছি, সেটা হচ্ছে ফটো ভিউটা। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময়। এই যে ফটো ভিউ যেটা আছে, এটা যদি কোনো আপনি ইমেজ কন্টেন্ট দিয়ে চালান তাহলে এটা চলে আসবে আর কি। তো ফটো ভিউটা আমরা হচ্ছে এখানে হুক রেটের আগে আগে রাখি, এখানে থাক। ওকে, এখান থেকে এনাফ। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল যেভাবে কীভাবে আমরা হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, সরি কাস্টম অডিয়েন্স না, কাস্টম একটা ড্যাশবোর্ড তৈরি করবেন, সেখান থেকে আপনার ক্লায়েন্টকে বোঝাবেন। আমরা অলরেডি একটা এটা ওভারভিউ দিয়েছি, সে আসলে বুঝতে চেষ্টা করতেছে যে আসলে এভাবে হবে না, এটা ফানেল ওয়াইজ আগাইলে, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, আমাদের ওয়েবসাইটে বিল্ড আপ করতে হবে, তারপরে সেখান থেকে হচ্ছে আমাদের একটা পেজের ওভারঅল যে হেলথটা আছে সেটা আসলে বাড়াইতে হবে। টোটাল অনেকগুলো বিষয়ের উপর আছে, সেগুলো দেখা যাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। তো এটা হচ্ছে আমাদের টোটালটা রেজাল্টের ওভারভিউ বা একটা ড্যাশবোর্ড কীভাবে তৈরি করবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। সো আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।